সুযোগ দেওয়ার জন্য। বিসমিল্লাহির রহমানির রহিম। এক নেতা এক পদ, বাংলাদেশ জিন্দাবাদ, বাংলাদেশ জাতীয়তাবাদী দল জিন্দাবাদ, শহীদ জিয়া অমর হোক। সুপ্রিয় সাংবাদিক বৃন্দ, আসসালামু আলাইকুম। রাজনৈতিক পথ পরিক্রমায় সুদীর্ঘ ধারাবাহিকতায় আসছে আগামী 20শে সেপ্টেম্বর গণমানুষের প্রিয় দল, আমার প্রাণপ্রিয় সংগঠন বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি কিশোরগঞ্জ জেলার সম্মেলন অনুষ্ঠিত হতে যাচ্ছে। আপনারা ইতিমধ্যে অবগত আছেন, উক্ত সম্মেলনে আমি সাধারণ সম্পাদক পদে ফুটবল মার্কায় প্রতীকে প্রার্থী হয়েছি। আপনারা জানেন, 90-এর গণ আন্দোলন থেকে শুরু করে ফ্যাসিস্ট হাসিনা বিরোধী গণতন্ত্র আন্দোলনে 17 বছর আমি আমার জীবনের মূল্যবান সময় উৎসর্গ করেছি। কারণ 90 থেকে আমি গুরুদাল কলেজের বিপি থাকার জন্যেই আমার উপর সে সময় বেসিক দায়িত্ব পড়েছিল। এর মধ্যে 64টি মামলায় আসামি হয়ে দীর্ঘদিন কারাগারের অন্ধকারের প্রকোষ্ঠে থাকতে হয়েছে। এছাড়া বারবার রিমান্ডে নির্যাতন সহ্য করতে হয়েছে। 3টি মামলায় 10.5 বছরের সাজা আমাকে বহন করতে হয়েছে। তাই দলের একজন কর্মী হিসাবে আমার শ্রম ত্যাগ বিনিময়ের অর্জিত দীর্ঘ অভিজ্ঞতার আলোকে জেলা বিএনপিকে আরও গতিশীল ও কর্মী বান্ধব দল হিসাবে গড়ে তুলতেই আমি সাধারণ সম্পাদক প্রার্থী হয়েছি। আমি যদি নির্বাচিত হই, তাহলে তৃণমূলের ত্যাগী নেতা কর্মীর মূল্যায়ন করে গঠনতন্ত্র মোতাবেক দল পরিচালনার অঙ্গীকার করছি। গঠনতন্ত্রের প্রতিটি ধারা ও উপধারা মেনে সংগঠন পরিচালনা করব। আপনারা জানেন, শহীদ জিয়াউর রহমানের প্রতিষ্ঠিত বিএনপির গঠনতন্ত্রের 15 ধারার বিশেষ এই বিধানের ক উপধারায় উল্লেখ আছে যে কোনো ব্যক্তি একই সঙ্গে দলের জেলা, মহানগর, উপজেলা, পৌরসভার কমিটিতে সভাপতি অথবা সাধারণ সম্পাদক পদে নির্বাচিত হতে পারবেন না। সেই সাথে খ উপধারায় উল্লেখ আছে যে দলের জাতীয় স্থায়ী কমিটি কিংবা চেয়ারপারসনের উপদেষ্টা কাউন্সিলের কোনো সদস্য, জাতীয় নির্বাহী কমিটির কোনো কর্মকর্তা এবং দলের অমঙ্গল কিংবা সহযোগী সংগঠনের কোনো সভাপতি অথবা অঙ্গ দল, শব্দটা এডিট হবে, কিংবা সহযোগী সংগঠনের, এখানে অঙ্গ দলই লেখা, আমি চোখে একটু প্রবলেম হচ্ছিল, এই জন্য আমি সহযোগী সংগঠনের কোনো সভাপতি অথবা সাধারণ সম্পাদক দলের কোনো পর্যায়ের কমিটিতে কর্মকর্তা নির্বাচিত হতে পারবে না। আমি বিশ্বাস করি, দলের নেতৃত্ব বিকাশ, কর্মীদের মূল্যায়নের স্বার্থে বিএনপির চেয়ারপারসনের দেশনেত্রী বেগম খালেদা জিয়া স্বাক্ষরিত 15 ধারার বিশেষ এই বিধান প্রণয়ন করা হয়েছে। এমতো অবস্থায় আমি ঘোষণা করছি যে আগামী 20শে সেপ্টেম্বর জেলা বিএনপির কাউন্সিলে কিশোরগঞ্জ জেলা শাখার সাধারণ সম্পাদক নির্বাচিত হই, তাহলে 15 ধারার বিধান অনুযায়ী কিশোরগঞ্জ সদর উপজেলার সভাপতি ও কিশোরগঞ্জ জেলা বিএনপির সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক পদ থেকে স্বেচ্ছায় পদত্যাগ করিব। আমি আশা করি কাউন্সিলে প্রত্যাশী সকল নেতৃবৃন্দ এমন ঘোষণা দিয়ে কার্যকর পদক্ষেপ নিয়ে দলের গঠনতন্ত্রের প্রতি সম্মান প্রদর্শন করবেন এবং কিশোরগঞ্জ জেলা বিএনপিকে মডেল হিসেবে সারা বাংলাদেশের অনন্য দৃষ্টান্ত স্থাপন করবেন। আল্লাহ সকলের সহায় হোক। দেশনেত্রী বেগম খালেদা জিয়া জিন্দাবাদ। রাষ্ট্রনায়ক তারুণ্যের অহংকার তারেক রহমান জিন্দাবাদ। ধন্যবাদান্তে খালেদ সাইফুল্লাহ সোহেল। তারিখ 17/9/2025।